আমি যখন আমাদের এই কমিউনিটিতে যোগ হলাম, কিছুদিন থাকলাম। তো ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। তো হওয়ার পরে উনি ওই ছেলেটা আমাকে অনেকদিন মানে ৩ মাস আগে আমাকে নক করে রাখছিল। তো আমি চেক করে স্পাম পে দেখি যে অনেকগুলো এসএমএস করছে, কল দিচ্ছে, বাট ৩ মাস পরে আমি দেখছি। দেখার পরে আমি নক দিছি যে হাই হ্যালো বলছি। ওরা আমাকে বলছে যে আপনার সাথে কথা বলতে চাই। তো আমি বললাম কি কথা বলবো বলো। এভাবে কথা বলার পরে ও বলতেছে তোমাকে আমার ভালো লাগে, তোমার আমি ভিডিও দেখি, তোমার অনেক পিক দেখি, আমি তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। তো আমি অনেক ওকে অনেক বললাম যে আমার সাথে সম্পর্ক করলে ভালোভাবে করতে হবে, ছেড়ে যেতে হবে না, আম, আমার পাশে থাকতে হবে সারা জীবন। এসব অনেক কথা বলছি, ও সব কথাতে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি ওর সাথে সম্পর্কে গিয়েছি। আমি ভাবছি হয়তো ছেলেটা ভালো। যার পরে ১৫ দিন পর ও আমার বাসায় আসছিল। আসার পরে ও আমার জন্য একটা আংটি নিয়ে আসছিল। আংটি পরে আমাকে প্রপোজ করছিল। তো সম্পর্কে গেলাম। তারপরে এভাবে ১ বছর আমাদের সম্পর্ক রানিং চললো। চলার পরে ১ বছরের ভিতরে আমাদের কখনো ঝগড়া বা এরকম কিছু হয় নাই। ও মন থেকে ভালোবাসছে। আমি সেটা বুঝতে পারছি। তারপরে ১ বছর পরে আমার ফ্যামিলি লোকজন ওর ব্যাপারে জানতে পারছিল। জানার পরে আমাকে মানে মিথ্যা কথা বলে আমার ফ্যামিলির লোকজন আমাকে গ্রামে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে তারা আমাকে আটকায় দিয়েছিল যে তুমি আর কোথাও যেতে পারবে না, তুমি আমাদের সাথেই থাকবা, কিন্তু বন্দিতে থাকবা, বাইরে বের হতে পারবে না। তো আমি বলছি না, আমি তোমাদের সাথে আমি বন্দিতে থাকবো কেন, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করব। তো এটা বলার পরে তারা আমাকে আটকায় রাখছিল। ১.৫ মাস আমার হাতে পায়ে শিকল দিয়ে আটকে রাখছিল। এভাবে থাকার পর ১.৫ মাস আমার ফোন টোন সব ভেঙে ফেলছিল, সিম টিম সব আগুনে পুড়াই ফেলছিল। তো ওই ছেলেটার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি ১.৫ মাস। আমার নাম নীলিমা ইসলাম। আপনার জন্য। আমার জন্ম বগুড়া। তো ছোটবেলায় তো বুঝতে পারি নাই, যত দিন গেছে তত বুঝতে পারছি। আর এটা বুঝিয়ে দিছে সমাজের লোকজন। বাইরে গেলে লোকজন বলতো এইটা সেটা বিভিন্ন রকম, মানে যেরকম খারাপ ভাবে বলা যায় ওইরকম ভাবে বলতো। তো কষ্ট লাগতো। তো ফ্যামিলির লোকজন যখন বাইরে যেত তাদেরকে বলতো যে তোমার ঘরে এরকম সন্তান হয়েছে, সে এরকম হিজড়া, ছাইয়া, বিভিন্ন রকম যেভাবে বলা যায় সেভাবে বলতো। তখন ফ্যামিলির লোকজন বাসায় এসে তখন আমাকে বলতো তুই এরকম কেন, এরকম হয়েছিস কেন, ঠিকভাবে চলাফেরা করতে পারিস না। আমি কিভাবে ঠিকভাবে চলাফেরা করবো, আমি তো স্বাভাবিকভাবে চলাফেরা করি। তো এভাবে যাওয়ার পরে লেখাপড়া করতেছি। তো সবভাবে কষ্ট সহ্য করলাম, করে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি যখন বুঝতে ঠিক পারছি যে না, এখন আমার মানে আর ফ্যামিলিতে থাকা হবে না। যখন বুঝতে শিখছি তখন ফ্যামিলি থেকে আমি বের হয়ে চলে আসছি। এবার বের হয়ে আসছি, আমাদের লোকজনের সাথে যখন দেখলাম আমার মতো আরো ৫-১০ জন আছে, তখন তাদের সাথে যোগাযোগ করে পরে আমি এখানে চলে আসছি, ঢাকা চলে আসছি। তখন বুঝতে পেরেছিলেন যে আসলে আপনি তো শুরুতেই ছেলে ছিলেন। ছেলে থেকে আসলে কিভাবে বুঝলেন যে আপনি অন্য একটা আহ, মানে বিষয় আপনার মধ্যে কাজ মানে করছে? যত বড় হচ্ছিলাম আমি, যত বয়স হচ্ছিল, আমার শারীরিক গঠন চেঞ্জ হচ্ছিল। তো আস্তে আস্তে মানে বুঝতে পারছি যে আমার শরীরটা এক আর ভিতরটা অন্যরকম। তো এভাবে বুঝতে শিখছি। শারীরিক গঠন মানে কি কি চেঞ্জ পরিবর্তন দেখা গেছে? মানে মেয়েদের যেরকম শারীরিক গঠন চেঞ্জ হয়, আমার বয়সের সাথে সাথে শারীরিক গঠন চেঞ্জ হয়েছে। আচ্ছা, অনেকে তো সার্জারি করে বা কি বলে? হ্যাঁ, সার্জারি করে অনেকেই। আপনি কখনো এই? না, এরকম কিছু করি নাই। আচ্ছা, যখন আপনি ঢাকা বগুড়া থেকে সরাসরি ঢাকা আসলেন? বগুড়া থেকে সরাসরি ঢাকা আসলাম, মানে আমি এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে ঢাকায় মানে ইন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য ঢাকা আসছিলাম। পরে এখানে অ্যাডমিশন নিচ্ছি, নেওয়ার পরে যোগাযোগ রাখছি যে আমার মতো আর ৫-১০ জন কোথায় আছে। তখন ১ জন ২ জন পাইলাম আমার মতো, তখন তাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসলাম। তারপর এখানে আসলাম, লেখাপড়া রানিং করলাম, ইন্টার কমপ্লিট করলাম, করে অনার্সে ভর্তি হয়ে লেখাপড়া বন্ধ করেছি। অনেক হিজড়া তো এখন বিয়ে করে, বিয়ে করে সংসার করে। হ্যাঁ, অনেকেই করে। আপনি করবেন? এখন যদি কপালে থাকে তাহলে করব।
কি ধরনের ছেলে পছন্দ? ভালো, যে আমাকে ভালোবাসবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসবে না, শুধু আমাকেই ভালোবাসবে। তাকে। কেন এর আগে কি ছ্যাঁকা খেয়েছেন? না, ছ্যাঁকা খাই নাই, বাট আমার আশেপাশে তো অনেকেই হচ্ছে। আমার বান্ধবী বা অনেকে তো এরকম হচ্ছে যে উম, আমাদের কাছে ছেলে মানুষরা একমাত্র আসে টাকার জন্য, আর একমাত্র আসে হচ্ছে শারীরিক চাহিদার জন্য। তো দেখতেছি যে অনেকদিন হলো দেখতেছি যে কিছুদিন থাকার পরে চলে যায়। তো এই জন্য যদি ভালো কাউকে পাই তো অ্যাকসেপ্ট করব।